হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এর আগের কয়েকটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা অলরেডি কাশ্মীরে রয়ে গেছি এবং কাশ্মীরে গিয়ে কী কী করেছি শেয়ার করেছি। তো যারা আগের ব্লগগুলো আমার দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ব্লগগুলো দেখে নিও। তো এটা ছিল হচ্ছে আমাদের সোনমার্গের দিনের ব্লগ। এটাই সোনমার্গ থেকে আমরা এখন শ্রীনগর যাচ্ছি, আর শ্রীনগরে গিয়ে কি কি করলাম কি না করলাম ফিরে গিয়ে সমস্তটা শেয়ার করবো, তো সাথে থাক। তো সোনমার্গ থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে গিয়ে আমরা এখন সোজা চলে এসেছে ডাল লেকের এখানে। তো ডাল লেকে এখন বোটে করে আমরা যাব হচ্ছে হাউস বোটে, আজকে রাতটা ওখানেই থাকবো। কাছাকাছি প্রায় রাত্রি 8টা নাগাদ আমরা বোটে করে আমাদের হাউস বোটে যাচ্ছিলাম, শিকারা করে অ্যাকচুয়ালি। আর রাতের এই ডাল লেকের ভিউটা এরকম ছিল, মনে হচ্ছে যেন কেউ কোনো তারা ফেলে দিয়েছে এরকম টাইপের। আর এই রকম হচ্ছে সমস্ত বোটগুলো এখানে শিকার হাউস বোটের কোনো অভাব নেই, কিন্তু মেনলি এটা ছোটো করে বলে দিই, প্রতিটা বোটের একটা নাম্বার আছে এবং বোটের নির্দিষ্ট একটা ঘাট রয়েছে, যেটা আমাদের ভাষায় ঘাট, ওদের ওখানে একটা নাম্বার আছে। তো ওই জায়গায় নাম্বারের দেখে সেখান থেকে শিকারার লোকেরা নির্দিষ্ট হাউস বোটে নিয়ে যাবে যদি বুকিং করা থাকে। তো ফাইনালি আমরা আমাদের হাউস বোটে চলে এসেছি। এই হচ্ছে হাউস বোটের ভিউটা এবং ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি, তো সাথে থাকো আর দেখতে থাকো। আর রাতে কী কী করলাম সমস্তটা শেয়ার করব। তো যেহেতু আমরা হাউস বোটে একটা রাতে থাকবো, তো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই। এটা ছিল হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে হ্যাঁ ডাইনিং প্লেসই ছিল আর কি, কিন্তু এই ঠান্ডার মধ্যে যা হয় তখন মোটামুটি ভালোই ঠান্ডা ছিল আর কি, আমাদের এখানে গরম ছিল কিন্তু ওখানে ঠান্ডা ছিল। আর এটা ছিল হচ্ছে ব্রেকফাস্ট টেবিল ছিল, হ্যাঁ ব্রেকফাস্ট টেবিলই ছিল। রাতের খাবার যেটা করেছিল আমরা তার কিছুক্ষণ বাদেই আমরা ওই 8:30 9টা নাগাদ খেতে গেছিলাম, বাইরে খাইয়েছিলাম। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে এই যে লনটা, এই লনটার এইখানটাতেই ডান দিকটাতে ছিল ওদের কিচেনের জায়গা ছিল। আর এখানে আর একটা ফ্যামিলি স্টে করছিল আমাদের সঙ্গে, আর এর পাশের রুমটা ছিল আমাদের, আর তার পাশের রুমটা ছিল শ্বশুর শাশুড়ি। তো সাথে থাকো, তোমাদেরকে আমাদের রুমটাও দেখাচ্ছি আর তার সঙ্গে শ্বশুর শাশুড়ির রুমটাও দেখাচ্ছি, মোটামুটি সেমই আর কি। আর যেটা ছিল হচ্ছে হাউস বোট, ঠান্ডা তো ছিল, প্রচণ্ডই ঠান্ডা ছিল। আর এই যে কার্পেটগুলো, এগুলো সব সেলের জন্য রাখা ছিল, যদি কেউ মনে করে যে এখান থেকে সেল করবে, কিনে নিয়ে যেতে চায় আর কি, সে নিয়ে যেতে পারবে। তো এখানে মোটামুটি সমস্তটাই ছিল, হাউসবোটের ভেতরের সমস্তটা ছিল, গরমকালের জন্য এসিও ছিল। আর এদিকে যেহেতু এত ঠান্ডা ছিল ওই জন্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল, অসুবিধা হয়নি। আর এটা ছিল হচ্ছে ওয়াশরুমটা ছিল, আর ওয়াশরুমের মেনলি যেটা ছিল হচ্ছে আমাদের স্ট্রিক্টলি মানা করে দেওয়া হয়েছিল যে যাতে ফ্লোরে কোনো রকমভাবেই জল না পড়ে। ওই যে ওখানে বাথটাবটা ছিল, বাথটাবের মধ্যেই যেন পা ধোয়া থেকে আরম্ভ করে স্নান ফান তো ডেফিনেটলি ওখানে। আর এটা ছিল হচ্ছে শ্বশুর শাশুড়ির ঘর ছিল। তো এই ছিল সবার ঘর আর কি। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গেছি। এবার আমরা কালকেই বললাম যে আজকে একটা দিনের জন্য আমরা হাউস বোটে ছিলাম। তো এই হচ্ছে পুরো রুমটা আমাদের আরেকবার দেখিয়ে দিই সকালবেলা। আর এবার যাব হচ্ছে হাউস বোটের বাইরেটা একবার দেখাই তোমাদের, এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে না, তো ওইখান দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে আরও একবার হাউস বোটটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। সকালবেলার ভিউটাও দেখিয়ে দিই তোমাদেরকে হাউসবোটে কেমন কি। এই যে কালকের এই জায়গাটাই ডাইনিংটাই তোমাদের রাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাউসবোটে। তো এবার বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, জাস্ট অসাধারণ।
আর এটা কাছাকাছি সকালবেলা কাছাকাছি 8:45 মতন বাজে। তো মোটা 8:45-র মধ্যে আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, কারণ এরপরে আমরা যাব হচ্ছে শিকারা রাইডের জন্য। শিকারা রাইড করে নিয়ে দেন ওখান থেকে যাব হচ্ছে কাটরাতে। দেবো দেবো, পরে দেবে। হ্যাঁ, নেই নেই। তো এখন কাছাকাছি প্রায় 9:30 মতন বাজে, আর এখন থেকে 1 ঘন্টা আমাদের শিকারা রাইড করবো আমরা। তো শিকারা রাইড করতে করতে ডাল লেকের এই ভিউ, অসাধারণ ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে ডাল লেকে থেকে, কাশ্মীরে থেকে সবচেয়ে যেটা, ড্রেস পরে কিছু ফটো না তুললে ঠিক ঘোরাটা ঠিক কমপ্লিট হয় না। তো এরপরে দেখা যাক, এরপরে আমরা কিছু মানে শিকারায় বসে আমরা কিছু ফটো ক্লিক করেছিলাম। তো ডাল লেকের এই এক্সপিরিয়েন্সটা এবং হাউস বোটের এক্সপিরিয়েন্সটা মেনলি ভীষণ সুন্দর ছিল, মানে খুব সুন্দর ছিল এক্সপিরিয়েন্সটা। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো শিকারা ফাইনালি আমাদের শিকারা রাইড হচ্ছে, এবং মানে এতদিন ধরে মানে কাশ্মীর আসবো আসবো, শিকারা রাইড করব, কাছাকাছি আজকে প্রায় 5 দিন মতন আমাদের হয়ে গেল। আর এই মানে অ্যাকচুয়ালি আমরা ডাল লেকে বা শ্রীনগরে আমাদের লাস্ট দিন ছিল হচ্ছে 6ই এপ্রিল। তো 2 তারিখ থেকে 6 তারিখ অবধি আজকে 5 দিন প্রায় হয়ে গেল, মানে কীভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। পুরো এক কথায় যদি আমাকে কেউ বলে কাশ্মীরের জার্নিটা আমার কীরকম ছিল, কাশ্মীরের জার্নিটা মানে প্রতিটা দিন যেন একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। ভয় পেয়ে যাচ্ছি, কি ভালো লাগছে রে। ये लाया गिफ्ट आइटम हैंडमेड आइटम भैया उसको मत दो, टूटे। ये ना हैंडमेड आइटम कितने का? ओनली 150 ज़्यादा बोल रहे हो भैया। হ্যাঁ, শনি গাড়িতে চাপবি? এখন তো নৌকায় চাপছো, চাপবে না? হ্যাঁ, হাড়ি কি বলছ জানো? কি? আর ফাইনালি এবার ডাল লেকের শিকারায় বসে একটু কাশ্মীরি সাজার টাইম চলে এলো।
ফাইনালি আমরা শ্রীনগরকে ডাল লেককে টাটা জানিয়ে আপাতত আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাটরা। তো কাটরায় যাব, কাটরায় গিয়ে কী কী করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা আজকে ভালো লাগবে। এখানে যেতে যেতে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। রাস্তায় যেতে যেতে সাইডে দেখো ট্রেন দেখা যাচ্ছে। তো এই ট্রেনটা হচ্ছে শ্রীনগর থেকে বারামুলার ট্রেনটা যাচ্ছে, এবং শ্রীনগর থেকে বারামুলার এই ট্রেন রাইডটা শীতকালে অসাধারণ লাগে। যদিও বা আমাদের এইবার হলো না ওই ট্রেন জার্নিটা, কিন্তু নেক্সট টাইম ডেফিনেটলি কাশ্মীরে আসবো এবং এই ট্রেন, এই অদ্ভুত সুন্দর এই যে ট্রেন জার্নিটা নিশ্চয়ই করার চেষ্টা করব। তো যাই হোক, চলো এখন আপাতত যাওয়া যাক হচ্ছে কাটরার দিকে। আর এই যে রেল লাইনটা পেরিয়ে আমাদেরকে আরও কিছুক্ষণই পথ যেতে হবে। আর যত আমরা শ্রীনগর থেকে যত আমরা কাটরার দিকে এগোচ্ছিলাম টেম্পারেচার ততই বাড়ছিল। মানে নর্মাল যেমন এখানকার টেম্পারেচার মানে তখন ছিল, মানে এপ্রিলের ফার্স্ট উইকে বলছি, দিল্লির মোটামুটি টেম্পারেচার যেরকম ছিল আর কি, তো কাটরার দিকেও সেম টেম্পারেচার ছিল। শ্রীনগর বা এই সোনমার্গ গুলমার্গের দিকে ঠান্ডা ছিল, কিন্তু কাটরার টেম্পারেচার মানে নর্মাল টেম্পারেচার ছিল, মানে গরম ছিল আর কি। তো যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।